1993 সালের সাব গেমসের আগ পর্যন্ত মালদ্বীপ বাংলাদেশের ম্যাচ মানেই ছিল লাল সবুজদের সহজ জয়। 93 সালে ঢাকাতে বাংলাদেশের সাথে প্রথম ড্র করা তাদের সাব গেমসের সেই ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। এরপর হাজার দ্বীপের দেশটি 1999 সালের কাঠমান্ডুর সাব গেমসে প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে জয় পায়। পরবর্তীতে বাংলাদেশের বিপক্ষে মালদ্বীপের যত জয় ছিল সবই হয় মালের মাঠে অথবা অন্য কোনো দেশে। ঢাকার মাঠে কখনোই তারা জিততে পারছিল না বাংলাদেশের বিপক্ষে। শেষ পর্যন্ত সেই প্রতীক্ষার অবসান হলো 13 নভেম্বর 2024 কিংস এরিনায়। তপু বর্মনদের 1-0 গোলে হারিয়ে 2 ফিফা প্রীতি ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে গেল 2018 এবং 2008 সাব চ্যাম্পিয়নরা। হাবিয়ার কাবরেরা বাহিনীর অপরিকল্পিত ফুটবল, লক্ষ্যহীন পাস এবং ডিফেন্স রক্ষণভাগের ভুলের খেসারতেই এই পরাজয়। ফিফা র্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান ঠিক রাখতে তপু মুরসালিনদের এখন 16 নভেম্বরের ম্যাচে জিততে হবে মালদ্বীপের বিপক্ষে। 18 মিনিটের ফ্রি কিক থেকে মালদ্বীপ যে গোলটি পায় তা ছিল বাংলাদেশের রক্ষণভাগের অসতর্কতা এবং গোলরক্ষক মিতুল মারমার মারাত্মক ভুলের পরিণতি। ডিফেন্ডাররা মালদ্বীপের ফরওয়ার্ডদের মার্কিং করতে পারেননি। ছোট বক্সের উপর থেকে হেড হলেও গোলরক্ষক মিতুল মারমা বেরিয়ে এসে সে বল ক্লিয়ার বা ফিস্ট করার কোনো কাজই করতে পারেননি। এরপর বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর জন্য একের পর এক চেষ্টা চালালেও হাবিয়ার কাবরেরা বাহিনীর অপরিকল্পিত ফুটবল, লক্ষ্যহীন শট এবং ডিফেন্স ও রক্ষণভাগের সম্মিলিত ভুলের খেসারতেই এই হার। এখন ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের আগের অবস্থান ঠিক রাখতে 16 নভেম্বর এই কিংস এরিনায় ফিরতি ম্যাচে জিততে হবে মালদ্বীপের বিপক্ষে। 18 মিনিটে মালদ্বীপ যে গোলটি পায় এর পিছনে পুরো দায় বাংলাদেশ দলের রক্ষণভাগ এবং গোলরক্ষক মিতুল মারমার। হামজা মোহাম্মদ যে ফ্রি কিকটি নেন সেই বলে ছোট বক্সের উপর থেকে ড্রপ হেড করেন আলিফ আসির, অথচ আলিফ আসির সহ মালদ্বীপের আরও কয়েকজন খেলোয়াড় ছিলেন ফাঁকা। আর ছোট বক্সের উপরে বল থাকা সত্ত্বেও গোলরক্ষক মিতুল মারমা পোস্ট ছেড়ে এক কদম বের হননি। তিনি পোস্ট ছেড়ে বেরিয়ে ফিস্ট করলে বলটি দূরে চলে যেত অথবা বলটি তিনি আয়ত্তে নিতে পারতেন, কিন্তু মিতুল মারমা প্রথম থেকে নড়বড়ে ছিলেন। আর এই বিপজ্জনক মুহূর্ত তিনি তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন বলেই বাংলাদেশ জালে বল যায়। এরপর বাংলাদেশ দল আর সেই গোল শোধ দিতে পারেনি। পুরো খেলায় বাংলাদেশ দলের বেশ কিছু গোল মিস দৃষ্টিগত লেগেছে, সেই সাথে তাদের স্বার্থপরের মতো আচরণও দর্শকদের বিক্ষুব্ধ করেছে। ম্যাচ শেষে তাই কোচ কাবরেরার সমালোচনা করে খেলোয়াড়দের এই গোল না পাওয়ার কারণ উল্লেখ করলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য কোচ সাইদ হাসান কানন। আমার গোলগুলো করা উচিত ছিল। আমার মনে হয় এটার জন্য আসলে সব টিমের প্লেয়াররাই কিন্তু বিদেশি প্লেয়াররা ফরওয়ার্ড লাইনে বেশি খেলে। বিদেশি প্লেয়ারের ম্যাক্সিমাম স্ট্রাইকিং পজিশনে অ্যাটাকিং মিডফিল্ডার এবং রাইট লেফট সাইডে কিন্তু ম্যাক্সিমাম প্লেয়ারই কিন্তু বিদেশি খেলে। এই কারণে আমাদের লোকাল প্লেয়াররা টিমে খেলতে সুযোগ পায় না। আমার মনে হচ্ছে এদেরকে আর সুযোগ দেওয়ার জন্য বিদেশি প্লেয়ারের ব্যাপারটা চিন্তা করা উচিত এবং বিদেশি প্লেয়ারদের আরও কম ইনভলভমেন্ট রাখা উচিত টিমের ভিতরে। এটা একটা সিদ্ধান্ত নেওয়া উচিত আমাদের ফেডারেশন থেকে, যে আমাদের দেশে ফুটবলের যে ডেভেলপমেন্ট, আমার ফিনিশিংয়ে আমাদের যে সমস্যা, এই সমস্যা দূর করতে হলে বিদেশি প্লেয়ার কমাই দিতে হবে। আজকে দেখবেন যে আপনার মার্কিংয়ে যে ব্যাপারটা, এই মার্কিংয়ে কিন্তু দেখা যাচ্ছে পাস দিলে কিন্তু হয়ে যাচ্ছে, বাট এই জায়গাটা কেন এই যে টাইমিংটা হতে পারছে না? টিমের স্টাইল অফ প্লে, এখানে কোচের ব্যাপারটাই বলবো। কোচের উচিত ছিল যে আসলে আমরা বুঝতে পারি যে কোন স্টাইলে ফুটবল খেলছে টিম। দেখা গেছে নিয়ারেস্ট ম্যানকে বল দিচ্ছেন না দিয়ে শুট করতেছে এবং মানে খাপসারা একটা খেলা দেখলাম। কমিউনিকেশনের টিমের ভিতরে যে কম্বিনেশনের একটা ব্যাপার আছে, যে একসাথে সমন্বয়ের ব্যাপার, এই সময় একটু আমরা অভাব ফিল করেছি। আর একটু কোচের ব্যাপারটা কি একটা বড় নতুন করে এত চিন্তা করা, কারণ হচ্ছে এই কোচ এই খেলাগুলো যে কনভেনশন খেলা হয় সেই কনভেনশন এবং শেষের দিকে গতানুগতিক একটা ফুটবল আমরা দেখলাম, পুরোপুরি কোনো পরিবর্তন দেখি না। কিন্তু টিমের একটা মনে হয় যে একটা টিমের একটা স্টাইল, যে স্টাইলে ফুটবল খেলতে আমরা কোনো খুঁজে পাই না, এই ধরনের কোনো স্টাইল ফুটবলে। তারপরও যে টিমের ভিতরে যে টিমের যে আন্ডারস্ট্যান্ডিং, সেট পজিশনাল প্লে, এগুলো কিন্তু অনেক আমি দেখছি ব্যর্থ পেয়েছি। আমি মনে করি যে আসলে অনেক দিন তো হয়েছে কোচটা আমরা দেখলাম এই কোচকে, আর এটা নিয়ে আমরা বোর্ডে কথা বলবো। ওর সময় শেষ হয়ে ডিসেম্বর মাসে আমরা এটা কথা বলবো। আর একটু উন্নত মানের ফুটবল আমরা চাই এবং প্লেয়ারদের ফিটনেসে আমরা দেখেছি যে ঘাটতি আছে, ফিটনেসে ঘাটতি আছে। থ্যাংক ইউ।